তো বন্ধু ভেরি গুড মর্নিং। আমরা শুরু করছি আজকে আমাদের ইটিং শো। তো প্রথমেই যেটা বললাম, আজকের মেনুতে প্রথমেই আছে কাঁঠালের বিচি সেদ্ধ, তার সঙ্গে তেল নুন এবং লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে একটা সুন্দর মেনু দিয়ে আজকে আমি ইটিং শুরু করছি। এবার মাখা দেখাচ্ছি। প্রথমে আপনাদের কাঁঠালের বিচি সেদ্ধটা দেখিয়ে নিয়ে এবার সেটাকে কি করা হচ্ছে, একটু মাখা হচ্ছে। এবার মাখা হচ্ছে লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে কাঁঠালের বিচি। বন্ধু, আপনারা কেউ যদি কাঁঠালের বিচি কেমন কি ভালোবাসেন না বাসেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এই কাঁঠালের বিচির কিন্তু বাঙালিদের কাছে একটা খুব ভালো মেনু, এবং যে মেনুটা কিন্তু বাঙালিরা খুব পছন্দ করে, আমারও খুব পছন্দের মেনু। সুতরাং কাঁঠালের বিচির সেদ্ধ মাখা চলছে এবং সেই দিয়ে আমি খাওয়া শুরু করছি। তো বন্ধু, কেমন কি লাগে আপনাদের কমেন্টস থেকে যেন আমি জানতে পারি। এই কাঁঠাল কিন্তু আমার খুব একটা প্রিয় নয়। চলুন লেটস স্টার্ট। এই খাওয়া শুরু করে দিলাম কাঁঠালে বেশি। ওহো, একটু ঝাল হয়েছে মনে হয় না, মুখ চোখ দেখে মনে হচ্ছে একটু ঝাল হয়েছে। তো একটু ঝাল লাগছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। লঙ্কাগুলো খুব ভারী দুষ্টু, খুব ঝাল। তা কাঁঠালে বিচি সেদ্ধ, আমি কিন্তু কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালে বিচি সেদ্ধ, কাঁঠালে বিচি কোনো তরকারিতে দিলে সেটা কিন্তু আমার খেতে খুব একটা খারাপ লাগে না। তো বন্ধু, কাঁঠালে বিচি দিয়ে একটু মনে হয় বেশি ভাত মেখে ফেলেছি, যেহেতু অকেশনালি হয়, এটা সবসময় হয় না। তা আজকে যেহেতু হয়েছে, স্পেশালি এই মেনুটা আপনাদের খুব দেখানোর আমার ইচ্ছে ছিল, যে বাঙালিদের বিভিন্ন খাদ্যাভ্যাস সেটা যদি দেখানো যায় খুব ভালো লাগে। তো চলুন খাওয়াটা এনজয় করছি। আর কে কে কাঁঠালে বিচি খেতে এনজয় করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে ভালো লাগবে। তো সুতরাং বন্ধু, আপনাদের এই ভিডিওটা আপনারা যে ধৈর্য ধরে দেখছেন এবং সম্পূর্ণটা দেখুন, এটাই আমি চাই। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তো আস্তে আস্তে আমরা কাঁঠাল বিচি দিয়ে খাচ্ছি, মনে হচ্ছে খাওয়া শেষ হয়ে আসছে। এখন আস্তে আস্তে আমরা পরের মেনুতে চলে যাব। পরের মেনুতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি পরের মেনুতে কি আছে। তা পরের মেনুতে এটাও কিন্তু খুব একটা ভালো মেনু আসতে চলেছে। চলুন এবার পরের মেনুতে আমরা আস্তে আস্তে ঢুকে যাই। এই মেনুটি হচ্ছে পেঁপে, একদম বাঙালিদের খুব প্রিয় জিনিস। পেঁপে আলু দিয়ে একটা কারি হয়েছে, তার সঙ্গে ছোট ছোট কুচো কুচো চিংড়ি মাছ দেওয়া রয়েছে। তাহলে চিংড়ি মাছ তার সাথে পেঁপে আলুর একটা তরকারি, কারি টাইপের, এটাও কিন্তু খুব সুস্বাদু হয়। এবং এই সুস্বাদু তরকারিটা কিন্তু আমার খুব প্রিয়। পেঁপে আমি মাঝে মাঝেই খাই, পেঁপে সেদ্ধও খাই, পেঁপের কারি খাই। তা সেই দিয়ে মাখা শুরু করেছি। এটা কিন্তু দারুণ লাগে খেতে, এবং এই খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে উপকারও। পেঁপে কিন্তু আমাদের খুব উপকার করে, হজম শক্তি বাড়ায় এবং আরও বিভিন্ন কাজে লাগে। তা পেঁপে সেদ্ধও খাই, তার সাথে সাথে পেঁপের কারিও কিন্তু আমরা খেয়ে থাকি। তো চলুন বন্ধু, পেঁপের কারি দিয়ে আমরা খাওয়া শুরু করেছি। এটাও একটু খুব ভালো আইটেম, আমার খুব প্রিয় আইটেম। এবং সেটা যখন চলছে তার সাথে ওহো, এরা মুখে লঙ্কা পড়েছে মনে হয়, একটু ঝাল ঝাল লাগছে। খাওয়ার গতি খুব ভালোই আছে। একা একা আপনাদের তো আমি আগের ভিডিওতেই বলেছি, ইদানিং আমি একাই খাওয়া দাওয়া করছি, তার কারণ বৌদিকে আমি এই সময় পাচ্ছি না। বৌদি একটু কাজে ব্যস্ত আছে। আবার যখন আমরা দুজনে একসাথে সময় পাবো আমরা একসাথে ভিডিওতে আসব। তো আজকের যে মেনুগুলো ছিল আপনার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। একদম বাঙালি ঘরানার মেনু এটা, কিন্তু বাঙালি ছাড়া এই পদগুলো ও রান্নার পদগুলো কিন্তু অন্য কেউ কতটা এনজয় করে জানি না, কিন্তু বাঙালির কাছে কিন্তু খুব প্রিয়। আমরা যারা খাদ্য রসিক আছি তারা কিন্তু বাইরে বা কোথাও ঘুরতে গেলে এই পদগুলোর জন্য আফসোস করি যে এই পদগুলো হলে ভালো হতো। তার মধ্যে আরও অনেক পদ আছে বাঙালির প্রিয়, আলু পোস্ত আছে, কড়াইয়ের ডাল আছে, বিভিন্ন রকম খাদ্য রয়েছে। কিন্তু পেঁপের ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারিও কিন্তু খুব একটা উপাদেয় খাদ্য। তো বেশ জমিয়ে রসিয়ে খাচ্ছি। তো আর আপনাদের সাথে এই গল্প গুজব করছি, এটা বেশ ভালোই লাগছে। তো অনেক কাঠখড় পুড়িয়ে একটা চ্যানেল আমি রেডি করেছিলাম, সেটা কিন্তু চলতে চলতে বেশ খানিকটা দূর আমি চলে এসেছি। এসে অনেক সাথীকে পেয়েছি যারা এই খাওয়ার ভিডিওগুলো আমার পছন্দ করেছেন, তার সাথে সাথে প্রচুর সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, একইভাবে আমাদের সাথে থাকবেন। তা পেঁপের তরকারির খাওয়া প্রায় শেষের দিকে চলে এসেছি।
আমি আস্তে আস্তে এর পরের মেনুতে চলে আসব। এই মেনুটি খুব সুস্বাদু মেনু, দেখবেন খুব ভালো লাগবে। এবং এই মেনুটি তো সহযোগে বাঙালির সবথেকে প্রিয় মেনুতে এবার আমি আসতে যাচ্ছি। হ্যাঁ, খাওয়া প্রায় পেঁপের তরকারি দিয়ে আমার খাওয়া শেষ। এবার আস্তে আস্তে আমি পরের মেনুতে চলে আসছি। তো বন্ধু, পেঁপের কারি কেমন আপনাদের লাগলো সবাই জানাবেন। আপনাদের কার কেমন লাগে একটু আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে আপনার সাথে অভিজ্ঞতা শেয়ার করতে। এর পরের যে মেনুতে চলে আসছি সেটি হচ্ছে একদম বাঙালির ফিশ কারি বা মাছের ঝোল। মাছের ঝোল, তার সাথে গতদিনও দেখিয়েছিলাম গাছে কিছু গন্ধরাজ লেবু হয়েছে, সেই গন্ধরাজ লেবু নিয়ে এসে একটু মাছের মুড়োটা এবং মাছের ঝোলটা, কাটা মাছের ঝোলটা দিয়ে আজকে আমার মেনু। তা চলুন এই মেনু স্টার্ট করা যাক। এই মেনু স্টার্ট করলে বাঙালিদের আর কি বলবো মাছ ভাতের কথা। মাছ ভাতে তো বাঙালি, কোথাও গেলে বাইরে যতবার যেখানে গেছি সেখানেই সব জায়গাতে শুনেছি ও বাঙালি মাছলি চাইয়ে। তা বাংলা আর বাঙালি আর তার সাথে মাছ, এটা যেন ওতপ্রোতভাবে জড়িত। একটু বেশ সুন্দর করে লেবু থেকে রসটা মেখে নিলাম, নিয়ে এবার সুন্দর করে একটু ভালো করে মেখে জমিয়ে খাওয়া। কিন্তু বাঙালির এই মাছ ভাতটা কিন্তু বাঙালির খাওয়া দেখলে বোঝা যায় না মাছ কত বাঙালির প্রিয়। যদিও আমি খুব মাছ প্রিয় মানুষ, বিভিন্ন রকম মাছ আমার ভালো লাগে। আপনারা বিভিন্ন রকম মাছ, আর মাছ থেকে গুড়জালি মাছ থেকে, গুড়জালি আমার খুব প্রিয় মাছ, ঠিক আছে। আর সাধারণ মাছ কাতলা ইলিশ এগুলো ছেড়ে দিন, এগুলো তো সবাই খেয়েই থাকে। কিন্তু আনকমন কিছু মাছ আছে যে মাছগুলো খেতে সত্যিই ভালো লাগে। তা আনকমন মাছের মধ্যে গুড়জালি মাছ আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না, আমার খুব প্রিয় মাছ, আমি মাঝে মাঝে আনি। এবারও যেদিন আমি আনবো আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লাগলো আমার খেতে। আমার তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগে। তবে আজকে কাটা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, এটা একটা বাঙালির প্রিয় মাছ। এবং যেটা বলি যে কাটা আলাদা মাছ আমি আনতে পারি না, তার কারণ হচ্ছে আমার বাড়িতে ছেলে বউ এরা কিন্তু ওই কাটাওয়ালা মাছ খেতে ঠিক পছন্দ করে না। সুতরাং এবার যতটা কম কাটা বা বড় কাটাওয়ালা মাছ আমাকে নিতে হয়। তবে তার জন্য মাঝে মাঝে আমি অনেক মাছ আস্তে আস্তে খাওয়া প্রায় ছেড়ে দেওয়ার মুখে। মানে যেমন ধরুন কাটাওয়ালা মাছ, ফলুই মাছ আমার খুব প্রিয় মাছ ছিল, ঠিক আছে। বেশিরভাগই এখন কাটা ছাড়া মাছগুলোই আনতে হয়। পাকা শোল পেলে খুব ভালো প্রিয় মাছ, ট্যাংরা মাছ খুব প্রিয় মাছ আমার, এগুলো ভালো লাগে। এবং যদিও এগুলোতে কাটা নেই, এগুলো আমি আনতেই পারি। আর ইদানিং পাবদার চাষ খুব হচ্ছে, পাবদা মাছও খুব ভালো লাগে, ঠিক আছে। তা আজকে বেশ জমিয়ে ঝোলটা কিন্তু ভারী সুস্বাদু হয়েছে খেতে। এবং বেশ আজকে একটু সময় ছিল, সেই জন্য বেশ জমিয়ে রসিয়ে খাওয়া দাওয়াটা করছি। আর মাছের মুড়ো খেতে আমার খুব ভালো লাগে। তো মাছের মুড়োটা আমি খাই তরকারিতে, অনেক রকম মাছের মুড়োতে অনেক রকম তরকারিও করে। ধরুন ওই যে মাছের মুড়োটা সেদিন আপনাদের দেখিয়ে দিলাম, আজকে মাছের মুড়োটা আমি নিতে পেরেছি। তার কারণ মাছের মুড়ো এরকম বড় মুড়ো আসলে মুগের ডাল দিয়ে মাছের মুড়ো দিয়ে হয়, সেটা ভালো লাগে। মুড়িঘণ্ট ডাল যেটা বলে সেটা ভালো লাগে। পুঁই শাকে অনেক সময় মাছের মাথা দিয়ে দেয়, সেটা ভালো লাগে। যাই হোক, সেটা তো অ্যানাদার থিং, আমি সেটার কথা বলছি না। আমি যেটা বলতে চাইছি যে মাছে ভাতে বাঙালি, ডাল ভাত মাছে বাঙালি বেশ ভালো লাগে। তো আপনাদের কাটা মাছের ঝোল কার ভালো লাগে বা বড় মাছ কার ভালো লাগে আমাকে একটু কমেন্টসে জানালে আমার ভালো লাগবে। আর আবার সবার কাছে আমার একটা অনুরোধ বন্ধু, আমার এই ইটিং শো যা আমি করছি আপনারা দেখছেন, একটু শেয়ার করে দেবেন। আপনাদের মাধ্যমে আমি আরও অনেক বন্ধু পাওয়ার আশায় কিন্তু ভিডিওগুলো করি। আমি চাই আমাদের এই এমপি ক্রিয়েশন MSL-এর ফ্যামিলিটা একটু বড় হোক, আরও ছড়িয়ে পড়ুক চতুর্দিকে। এটা আমার একমাত্র আশা যে একটা বড় জায়গা, এইটাও একটা কমিউনিটি যেন তৈরি করতে পারি, যার মাধ্যমে পরবর্তীকালে আমরা বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে সুখ দুঃখ শেয়ার করতে পারি। এছাড়াও আমি আরেকটু যেটা করব, বিভিন্ন রকম ব্লগ আনার চেষ্টা করছি। আসলে আমি একটু কর্মব্যস্ত, সেই জন্য সময় পাচ্ছি না। একটু ব্লগ আনতেও আমি বিভিন্ন জায়গার বিভিন্ন নতুন ধরনের জিনিস যদি আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি আপনাদের ভালো লাগবে। তবু এই মুহূর্তে ইটিং শোটা চালিয়ে যাচ্ছি। আর আপনাদের তো এই মেসেজটা আমি আগের ভিডিওতেও দিয়েছি, বারবার বলছি যে আমি কিন্তু যে সপ্তাহে সোম থেকে শুক্রবার আমার রিলস ভিডিও মানে শর্টস ভিডিও থাকবে। আর শনি রবি কিন্তু আমি
আমার এই খাওয়ার যে ইটিং শোর যে বড় ভিডিও সেগুলো দেবো, কেননা সেই দিন একটু সবারই কাজের চাপ কম থাকে, একটু সময় নিয়ে দেখতে পারবেন। সেই জন্যই বন্ধুদের কাছ থেকে এই কথাটা আমি একটু শেয়ার করে নিলাম। আপনারা আমার যা সিদ্ধান্ত নিয়েছি সেই অনুযায়ী যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আরও ভালো লাগবে। এবং আবার যেটা বলার যে বন্ধু, আপনাদের বন্ধু সার্কেলের মধ্যে একটু আমার ভিডিওগুলো যদি শেয়ার করে দেন তাহলে খুব ভালো লাগবে এবং আপনাদের মাধ্যমে আরও নতুন নতুন লোকের কাছে আমি পৌঁছতে পারবো। একজনের পরিচিতি আর সব বন্ধুদের একসাথে পরিচিতি, এটা কিন্তু খুব নির্ভর করে তাদের মানসিকতার উপরে। তা বন্ধু, সবাইকে আমি অনুরোধ করব, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা যেন লাইক কমেন্টস তো করবেনই, অবশ্যই করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে সাথে যদি একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু আমি বিশেষভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। তো বন্ধু, আমার মনে হচ্ছে খাওয়ার শেষ পর্বে আমি চলে এসেছি। আস্তে আস্তে বেশ জমিয়ে দেখছি মাছের মুড়োটা, বেশ ভালোই লাগছে খেতে, দারুণ রান্না হয়েছে। আর মাছের মুড়ো বেশ আমার খেতে খুব পছন্দের জিনিস, তার বিভিন্ন টুকরো টুকরো পার্টগুলো চিবিয়ে চুষে খেতে বেশ ভালোই লাগে। তা আপনাদের কার কার মাছের মুড়ো আপনারা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আর এই জানানোর মধ্যে কিন্তু আমিও বুঝতে পারবো যে বাঙালি মাছ কত প্রিয়, আপনাদের রিমার্কসের মধ্যে দিয়ে জানতে পারবো যে বাঙালি মাছ কত পছন্দ করে। আর কার কী মাছ পছন্দ সেটা জানালে তো আরও ভালো লাগবে, তাহলে বন্ধুদের পছন্দ অপছন্দের কথা আমি জানতে পারবো, এবং যেটা অবশ্যই একটা বিনোদনমূলক জিনিস হবে, যেটার সাথে আমরা খুব ভালোভাবে এগিয়ে চলতে পারবো, একজনের ইনফরমেশান আরেকজন জানতে পারবো। তো বন্ধু, আমার তো সব মাছই প্রিয়, কোনো আলাদাভাবে বলার কিছু নেই। বিশেষ বিশেষ কিছু মাছ হয়তো প্রিয়, কিন্তু যে কোনো মাছই আমার ভালো লাগে। ছোটো ছোটো মায়া মাছ বলুন বা মৌরলা মাছ যেটাকে বলে, মৌরলা মাছ বলুন, বেশ আমার খুব পছন্দের। চিংড়ি মাছ খুব পছন্দের, ঠিক আছে, সব মাছই আমার পছন্দের। আমি মাংসর থেকে মাছটাই প্রেফার করি বেশি। এবং কিন্তু আজকালকার জেনারেশান, মানে আমি আমার ছেলেদের কথা বলছি, তারা কিন্তু অত মাছটা পছন্দ করে না কাটার জন্যে। মাংস তাদের খুব প্রিয়, আপনি যে ধরনের মাংস দেন খুব প্রিয়। তো বন্ধু, আস্তে আস্তে আমি খাওয়ার অন্তিম জায়গায় চলে এসেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ইটিং শো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন। বন্ধু, খুব ভালো লাগলো আপনাদের সাথে এতটা সময় কাটানোর জন্য। আর একটা কথা বারবার বলছি বন্ধু, একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই অবধি থাক, দেখা হবে পরের ভিডিওতে। তাহলে আসি বন্ধু, টাটা।